এই দেখো একদম ম্যাডামের বাড়িতে যেয়ে আর কি দেখা করলাম। তা যে ম্যাডাম চালু নিচে আর কি ঠাকুর আনতে যাবে, তা ম্যাডাম আর আমি যাচ্ছি। এটা কিন্তু পল্লবীর ম্যাডাম। তা ঠাকুর আনার জন্য যাচ্ছি মালির ওখানে, যেখানে আর কি ঠাকুর বানাতে দিচ্ছে আর কি, ওখানে যাচ্ছি ঠাকুর আনার জন্য। তাই একটু ওখান থেকে অল্প একটু তো হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে এই দেখো দোকানে গেলাম, মালির দোকানে। দেখো কত ঠাকুর এখানে বানিয়ে রাখছে, আর কত সুন্দর এই শীতলা ঠাকুরটা, ভালো লাগতেছে কিন্তু, খুবই সুন্দর হয়েছে, সাদা কালারও। আর এইখানে ওই যে ম্যাডামের বাড়ি কালী পূজা, ওই জন্য আর কি কালী মাকে মালা পরানো, নথ পরানো, ওগুলো আর কি রেডি করা ছিল না, তাই রেডি করে দিল। তারপর আর কি ঠাকুর নিয়ে বাড়িতে আসলাম, কিন্তু ম্যাডামের কাকুর দোকানে কিন্তু বাড়িতে আসলাম। আর এই বেশে দেখো ম্যাডাম একদম ঠাকুরকে বরণ করে দিচ্ছে। ঠাকুরকে তো বরণ করতে লাগে, তার এখানে ঢালেছে, সারাইছে। ম্যাডাম কিন্তু বরণ করতে পারে না, কিন্তু কোনো রকম করে আর কি বরণ করে আর কি মাকে নিচ্ছে। তা আমি ওখানে আছি বসে, আমি আর কি দুপাতি ধরে দিচ্ছি ম্যাডামের ওখানে। তা ম্যাডাম একদমই এরকম হয়ে গেছে। আমার কিন্তু পল্লবীরও ম্যাডাম, কিন্তু আমার বড় মেয়েরও ম্যাডাম। ওরা যখন ছোটো থেকে পড়ে, তখন যখন এলপিনে পড়ে, তখন থেকে আর কি এই ম্যাডামে পড়ায়। তারপর আর কি দুপাতি ধরাই দিচ্ছে আর কি ম্যাডামকে, বলতেছি ম্যাডাম আর কি এটা আর কি কিছু জানে না, কিন্তু তার জন্য আর কি ম্যাডাম আমাকে আর কি নিয়ে এসে আমাকে আর পল্লবী ম্যাডামকে দেখাই দিচ্ছে, আর ম্যাডাম ঠাকুর বরণ করছে। তারপরে দেখো দুপাতিটা ধরাই দিলাম ম্যাডামকে, বলতেছি এভাবে এভাবে কর। আমি এখানে বসে আছি, দুপাতিটা জানে তো ধরতেই যায় না। তারপরে আর কি কত কী করে আর কি ধরালাম। আর ম্যাডাম ঠাকুরকে তখন আর কি সন্দেশ খাওয়াচ্ছি, কিন্তু আমাকে বলছিল উপাস থাকতে থাকিনি আমি। তারপরে এই দেখো ঠাকুরের ভোগ রান্না করার জন্য আর কি ম্যাডামের বাড়ির কিন্তু ম্যাডামের মা ভোগ রান্না করছে। তারপর কিছুটা আর কি লুচি বাকি ছিল, এই লুচিটা আর কি আমি করতেছি। দেখো ছোট্ট গ্যাসের মধ্যে, এরকম গ্যাস কিন্তু বাইরে বেশি দেখা যায়, তাই এখানে ম্যাডামেরও আছে, তার জন্য এখানে আর কি পুরি ভাজতেছি আমি। পুরি ভাজা শেষ হলেই কিন্তু ভোগ রান্না শেষ হয়ে যাবে। তারপরে আর কি বেশি নাই আর কি, অল্প একটু আছে। আর এইখানে খিচুড়ি রান্না করা হয়েছে। আর ম্যাডাম এই দেখো, তারপরে এখানে পূজা করছে ম্যাডামের মা, ম্যাডামের মেয়ে, ম্যাডামের বর, সবাই মিলে বসছে এখানে পূজাতে। তাই এখানে হাসাহাসি করতেছিল। পল্লবী না একটা কথা বলছে, ওই জন্য এই যে ম্যাডামকে দেখো ভালো করে, এইটা পল্লবীর ম্যাডাম। আর এই যে পল্লবী ম্যাডামের মা আমার সাথে কথা বলতেছে দরজাটা বন্ধ করার জন্য। তা আমি তো দরজাটা বন্ধ করে আসছি। তারপরে আর কি বললো যে মনে করো দেশের দরজাটা খোলা ছিল তো কোথাও ঢুকতে, ওই জন্য। তাই আর কি কালী পূজা, মহাদেব পূজা 2 দিন আর কি পূজা হলো। তা আমি তো গেছিলাম, আমার তো লাগছে, আমি যেখানে যাবো সেখানে তো আর কি শেয়ার করতে লাগবে আপনাদেরকে। তারপরে অঞ্জলি দিতে বসলো পূজা আর কি সমর্থনের দিকে। তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন করে এই গরিব দিদিটার পাশে থাকবেন। তারপরে আসলাম তারপরের দিন, তারপরের দিন আর কি 2 দিন গ্যাস শেয়ার করা আছে। তারপরে এই দেখো তারপরের দিন হচ্ছে শীতলা পূজাটা। ওখানে শীতলা পূজার আমি উপবাস আছি আমি, তারপরে অনেক লোকই আছে, কিন্তু রাস্তার ধারে মেন রোডে শীতলা পূজা আমাদের বাড়ির সামনে আর কি। তাই বেশি এখানে কিন্তু আমার মামি শাশুড়ির যে ছেলের বউ আছে ও আসছে, সবাই মিলে আর কি এখানে পূজার জন্য আয়োজন করা হচ্ছে। আর এই দেখো আমি এখানে বসে বসে কুশিয়ার কাটতেছি। ও বাড়ির থেকে ফল নিয়ে এসছে গোটাল গোটাল, তারপর আর কি গোটাল ফল নিয়েছে, তারপর কি আমি কেটে দিলাম। আর এই দেখো ব্রাহ্মণ পূজা করতেছে, আর সবাই মিলে এখানে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু শীতলা পূজার অঞ্জলি কিন্তু বেশিরভাগই লোক বগুলায় আর কি উপবাস ছিল, আমাদের গ্রামের পূজা তো। দেখো কীভাবে গ্রামের পূজা শীতলা পূজা হয়। আর এই যে ছেলেটা যে বসে আছে ও হচ্ছে মামেরা, ওদের বাড়ির থেকে আর কি ঠাকুর দেওয়া হচ্ছে। তা ঠাকুর যদি